আজকে দুই ধরনের নাস্তা দেখাবো। অনেক মজার একটা নাস্তা, পিঠা বলেন, মাছ কাটা পিঠা। এটা তো অনেক মজা, আলু দিয়ে আর ময়দা দিয়ে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, যে কোনো ডিজাইন করতে পারবেন। তো এইভাবে আমার ডিজাইনটা কেমন লাগলো, আপনারাও ঘরে এইভাবে ছোটো বাচ্চাদের স্ন্যাক্স হিসেবে, বিকেলে নাস্তা হিসেবে এটা দিতে পারেন। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার পরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে খাবার সোডা, একটু খাবার সোডা দিয়ে দিলাম। এটা কিন্তু মুসমুসে এবং খাস্তা হয়। আর দিয়ে দিব এখন তেল, একটু তেল দিয়ে দিলাম। তো আপনারা এখানে জিরের গুঁড়ো, জিরে দিতে পারেন অথবা কালি জিরা। তো আমি ওগুলো দিব না, আমি পরেই দিব। মানে জিরে তেলে ফাঁকি করে উপর দিয়ে দিব, ওটা বেশি মজা লাগে। তো এই যে দেখুন, তারপরে এখানে পানি দিয়ে দিলাম, তারপরে এই ডো তৈরি করে নিলাম একটা। দেখুন একবারে একটু শক্ত করে এটাই করতে হবে, আটাটা গুলে নিতে হবে শক্ত করে। নরম হলে চলবে না, নরম হলে এটা খাস্তা হবে না, মুসমুসে হবে না। তো যদি এরকম নিমকি বানাবো আমি। আর আরেকটা হচ্ছে মাছ কাটা পিঠা নাস্তা। এটা বিকেলের নাস্তা হিসেবে স্ন্যাক, আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন, ঘরে মেহমান আসলে এটাও বানাইতে দিতে পারেন। অনেক সহজ এবং সফট। আমি খুব তাড়াহুড়ো করে বানাবো, অনেক এবং বেশি অতটা সময় লাগে না। তো প্রথমে এরকম বড় বড় করে রুটি বেলে নেবেন, এরকম বড় বড় করে রুটি বেলে নিতেছি দেখুন। আর ময়দাটা খুবই, আমি আটা দিয়ে করেছি, আপনারা ময়দা দিয়ে করতে পারেন। তো যে যেটা পারেন, হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে করতে পারবেন। অনেক সহজে একটা, মানে খেতে এত মজা, এত মজা, এত মজা, না খেলে বুঝবেন না। যদি খান একবার, তো আমার ভিডিও দেখে একবার বানাই খাইবেন দেখুন, তখন আমার কথা বলবেন সবাই, না নাস্তাটা খুবই মজা। তো আপনারা ঘরে এইভাবে তৈরি করবেন। তো রুটিটা বলে তারপরে এইভাবে চাকচাক করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে তারপর আমি কি করি, দেখতে থাকুন। আপনার ইচ্ছা করলে এটা ভিতরে পুর হিসেবে, মানে আলু সেদ্ধ করে ভর্তা করতে পারেন। ভর্তা করে তারপর লম্বা শেপ করে ওটা করতে পারেন। অথবা আমি এখানে নিয়েছি, মানে ফ্রেঞ্চ ফ্রাই যে আলুটা থাকে ফ্রিজে, মানে কিনা প্যাকেটে পকোড়া যায়, শুধু ভাজা যায়, তেল ছাড়াও ভাজা যায়, এয়ার কুলারে অথবা তেলেও ভাজা যায়। তো যে যেটা খায় সেটাই। তো আমি এয়ার কুলারে আলু ভেজে নিয়েছি অফ ক্যামেরায় আগেই। তো আমি কি করে বানাই সবাই দেখবেন ফুল ভিডিওটা, তাহলে আপনারা অনেক সহজে একবারে। আর এত মজা, আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে এই নাস্তাটা খাইতে অনেক মজা। আপনার ইচ্ছে করে আলু ভর্তা করে বলেন, আলু ভর্তা, অথবা ভিতরে ডিম সেদ্ধ করে ডিমও দিতে পারেন। তো যে যেটা দিয়ে খেতে ইচ্ছুক, মানে যে যেটাতে খেতে চান সেটা দিই ভিতরে। এই যে দেখুন, আমি ফ্রেঞ্চ ফ্রাই, এটা আলু, লম্বা লম্বা আলু, এইভাবে লম্বা লম্বা আলু করে নিয়েছি। তারপরে আমি এখানে কিছু আইসক্রিমের কাঠি আমি নিয়েছি, একটু মানে করে কেটে নিয়েছি, মানে আপনারা ছোটো ছোটো পাতলা পাতলা করে এভাবে আইসক্রিমের কাঠি ভিতরে, আলুর ভিতরে ঢুকিয়ে এভাবে, মানে কাঠি দিতেও পারেন, নাও দিতে পারেন, এমনিও সমস্যা নেই, এমনিও ভাজতে পারেন। তো এটা আইসক্রিমের মতন কাঠিটা দিলে একটু সুন্দর লাগে। তো ওই যে দেখুন, আমি কাঠি দিয়ে দিলাম। আর এখানে আমি কয়েকটা বানিয়ে নিলাম, একবারে সব কিছু বানান যাতে সহজ হয়। তো এভাবে খুবই অনেক সহজ। এই নাস্তাটা খেতে এত মজা, এত মজা, আপনারা না খেলে বুঝবেন না। তো এই যে দেখুন, আমি এখন সব একটা একটা করে ভিতরে ভরে তারপর আমি এখন নাস্তাটা তৈরি করে নিব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। আর ঘরে এইভাবে নাস্তা বানিয়ে খেতে পারবেন আপনারা। তো এইভাবে কাঠের ভিতরে দেখুন, আমি দুইটা করে বা একটা করে যে যেটা দিতে পারেন, এভাবে আলু দিয়ে তারপর আমি মাঝখানে বসিয়ে তারপর দুই সাইডে কাটতে হবে। এভাবে বসিয়ে তারপরে দুই সাইডে কেটে নেবেন, কাটলেই তারপর হয়ে যাবে পিঠাটা। পিঠা বলেন, একই সহজ অনেক। তো এইভাবে যে দেখুন, দুই পাশে এভাবে কেটে কেটে তারপরে সহজে একবার দেখলেই পারবেন। এই যে দেখুন, তো আমি কাছে থেকেও আবার দেখাবো, এটা তো দূরে থেকে, যে দেখুন কাছে থেকে দেখাইতেছে যে এভাবে কেটে কেটে, মানে দুই সাইডে টানতে ভাঁজ দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি অনেক তাড়াহুড়ো করে, মানে আপনার ইচ্ছেগুলো সুন্দর, আমরা যেমন চুলের বেনি করে, বেনি সিস্টেম হবে ডিজাইনটা, অনেক সুন্দর হয়। তো আমি তাড়াহুড়ো করে বানাইছি, আপনারা ধীরে সুস্থে বানাইলে আপনাকে অনেক সুন্দর হবে। তো এই যে দেখুন, এই তারপরে এটা আমি তেলে ভাজবো। তো অনেক অনেক মজা। এটা যেমন মুসমুসে খাস্তা হয়, একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে মুসমুসে একবারে। তো এই যে দেখুন, আমি এই আলুগুলো, আর ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলো আমি অত বেশি কড়া করে ভাজিনি, লাল করে, যেহেতু এটা আবার তেলে ভাজবো, তাহলে ভিতরে খেতে ভালো লাগবে না, বেশি পুড়ে যাবে, সেজন্য আমি হালকা ভেজে নিয়েছি। তো দেখুন, তারপরে আমি এখানে একটা একটা করে সবগুলো বানিয়ে নিব এখন।
তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, অনেকে মজা আইবে নাস্তাটা স্ন্যাক হিসাবে। আর এর ভিতরে কিন্তু অত তেল ঢোকে না, বেশ অল্প তেলে একবারেই আপনি অল্প তেলেই ভাজতে পারবেন। তো এই যে দেখুন আমি সবগুলো এক এক করে একবারে বানিয়ে নিতেছি। তো অনেক মজা এই নাস্তা, যারা খান নাই একবারও প্লিজ দয়া করে একবার ট্রাই করবেন, দেখবেন আপনি দ্বিতীয়বার আবার খাইতে চাইবেন এই নাস্তাটা একবার বানাইলে। তো আমি তেলের জিনিস খুবই কমই খাই, তেল জাতীয় বেশি অতটা খাই না, স্ন্যাক জাতীয় জিনিস তো খাই না। তো আমি এইভাবে এটা কিন্তু তেল ঢোকে না ভিতরে, অল্প একবার অল্প তেল লাগে। আর বেশি তেলেও ভাজলেও সমস্যা নেই, কিন্তু এটার ভিতরে তেল ঢুকবো না, তেল সব বেরিয়ে যাবো ভাজা হয়ে গেলে। তো এই যে দেখুন সবগুলো হয়ে গেছে আমার। তো এখন আমি তেলে ভেজে নিব। তো এই যে দেখুন পুরো একবার আইসক্রিমের মতনই। তো আমার কড়াইটা যেহেতু এটা মানে সরাই না, কড়াইতে ভাজলে ভালোই। তো মানে তারপরে এটা ডুবা তেলে ভাজতে হবে। তো এটার ভিতর সরাই না দিলে কি মানে তেল বেশি লাগে, সেজন্য আমি কম তেলে এটা মানে এটা একটু গাঢ়া, একটু কম তেলে ভাজলে তেলে দিয়ে দিছি দেখুন। তো এটা ভাজা তেল খাইতে মন চায় না, পরে ফেলে দিতে হয়, সেজন্য তেল নষ্ট করে লাভ কি। তো আমরা তো ভাজা তেল খাই না কোনো কিছু, তেলে এটা রান্না করি না, এটা পরে ফেলে দিই। তো এই যে দেখুন তেলগুলো এই যে আমার ভাজা হয়ে গেছে সবগুলো। তারপরে এই যে কিছু আটা বাদ ছিল, তো সেই দিয়ে মানে এটা নিমকি হয়ে গেছে, ওই যে নিমকি বানায় যে নিমকি, ফুচকা নিমকি। তো ওইটাই এটা অনেক দেখুন ফুলছে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত মজা, মানে অনেক খেতে অনেক ভালো লাগছে, মুসমুস হয়েছে একবারেই। আর যেহেতু আর দিলে ভিতরে মানে আলু ভর্তা দিলে আর কি অতটা মুসমুসে হবে না, যদি ফ্রেঞ্চ ফ্রাই দেন তাহলে অনেক মুসমুসে হবে। তো এই যে দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে নিমকিগুলো ভেজে নিলাম। আর এগুলো অনেক মজা, চায়ের সাথে, বিকেলে চায়ের সাথে জমে যাবে, চা কফির সাথে। বিকেলে আমরা সবাই চা কফি খাই বা এদিক সেদিক যাই, তো এটার বক্সে করে নিয়েও খাওয়া যায়। দোকানেরটা স্বাস্থ্যসম্মত না, তো আপনি যে ঘরে যেভাবে বানাই খান। দেখুন নিমকিগুলো কত ফুলছে সবগুলো। তো আমি একবারে বেশি করে দিয়ে ভাজছি, এটা অল্প অল্প ভাজলে পুরো একবার ফুলে সবগুলো ফুলে টুমটুমো হয়ে যাবে। তো আমি একবারে দিয়ে দিছি সবগুলো। তো ঝামেলা লাগে একটু 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 করে ভাজতে। আমি আবার সব কিছু তাড়াহুড়া কাজ করি, ঢিলেমি ভালো লাগে না আমার, যত তাড়াতাড়ি কাজ শেষ হইব তত আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। অনেকে মজা। আর এই নিমকিগুলো যদি আলাদা রেসিপি করতে চান, এটাও একইভাবে মানে ময়দাটা দিতে হবে, ময়দার ভিতরে লবণ তারপরে খাবার সোডা, সামান্য তেল, আর ঠান্ডা পানিতে গুলাই নিতে হবে, গরম পানিতে গুলাইলে কিন্তু হবে না, নরম হয়ে যাবে তাহলে। আর এই ডোটা অনেক শক্ত করতে হবে। তো এই যে দেখুন কত মজা হয়েছে, মানে দেখতেও খেতে অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানেই। তো আজকের এসে নাস্তার ভিডিও কেমন লাগলো সবাই সুন্দর কমেন্ট করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ।